আল্লাহ নবী রবিউল আউয়াল মাসত দুনিয়াতে এসছি সোমবারে সুবে সাদগর টাইমত ইনত খনম মত বিরোধ নাই, এখতালাফ নাই। রবিউল আউয়াল মাসর 9 তারিখ এসছি ইয়ের লইয়ের এখতালাফ মত বিরোধ কিতাবের মধ্যে আছে। 27টো মতামত আছে। 9 তারিখ নবী রবিউল আউয়াল মাসের 9 তারিখ দুনিয়াতে এসে এই সম্পর্কে 27টো মতামত আছে। এতুন 3 মতামত আরা জানি নবী রবিউল আউয়াল মাসত 8 তারিখ সোমবারে দুনিয়াতে এসে, নবী রবিউল আউয়াল মাসত 9 তারিখ সোমবারে দুনিয়াতে এসে, নবী রবিউল আউয়াল মাসত 12 তারিখ সোমবারে দুনিয়াতে এসে। এই 3 মতামত শক্তিশালী। হন্ডল্লে সবচেয়ে শক্তিশালী মতামত হইলে 8 তারিখ রবিউল আউয়াল মাসর 8 তারিখ সোমবারে বিশ্বনবী দুনিয়াত আগমন করছি। ইবে হইলে শক্তিশালী মতামত, সবচেয়ে শক্তিশালী মতামত। মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস বিশারদ, হাদিস লই গানাগাড়ি করে, হাদিস লই ফিকির করে, ইতানা হদ্দে দুনু জাহানার বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত তশরিফ এনে রবিউল আউয়াল মাসের 8 তারিখ সোমবার। নবীর ব্যাপারে ইতারার খতায়ন বেশি গ্রহণযোগ্য। 2 নম্বর, মিশরের জ্যোতির্বিদ্যার প্রধান মাহমুদ পাশা ইবে হইলে বিশ্বনবীর দুনিয়াতে এসে রবিউল আউয়াল মাসের 9 তারিখ সোমবারে। নবীর ব্যাপারে ইবের খতায়ন 2 নম্বর। 3 নম্বর তল্লি নবীর দুনিয়াতে এসে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। 12 তারিখ আর নাচানাচি করি, 12 তারিখ মিছিল করি, নাচানাচি করি, ওয়াবি অর্ডরে গালি গালাজ করি, রাস্তাঘাটে গড়ি না নগরী, নবীর দুশ্মন ডাকি, হ্যাঁ ডাহিরে না ডাকি। 12 তারিখ যাবে তোরা নাচ, ইবে একবারে দুর্বল হতাশ, ইবে একবারে কি হতাওয়া দুর্বল হতায়ন প্রসিদ্ধ হয়ে গেই আরাধ্য দেশ কি হয়ে গেই দে প্রসিদ্ধ। এই বইলে প্রসিদ্ধ। আর 2 তারিখ জীবন হয় 8 তারিখ 9 তারিখ ই বইলে এই 2 তারিখ হইলে বিশুদ্ধ, উগ্র হইলে প্রসিদ্ধ, আর উগ্র হইলে বিশুদ্ধ। বড় বিশুদ্ধ যেবা আছে বড়, প্রসিদ্ধত্ব বিশুদ্ধর দাম বেশি। 8 তারিখ তোমার আর ফালাফালি হরে, 9 তারিখ হরে, 12 তারিখ ফালত দে। তাহলে আইনের দিক দিয়ে নবী তারিখত এখতালাফ আছে। এখতালাফ ওইল কা উগ্র প্রশ্ন ননুয়র এখতালাফ ওইলি 3 হারণে, হারণে 3 হারণ। ইন হতাক কান আছে বুঝতে লেগুন নবা। নবীর জন্ম তারিখত এখতালাফ কইল, মৃত্যু তারিখত হন এখতালাফ নাই, জন্ম তারিখত এখতালাফ কইল। এখতালাফ নইবের রাস্তা 3 আছিল, উগ্র ফানো যায়। 30 পারা কোরআন মজিদুত আল্লাহ যদি হই দিত দই বিশ্বনবীর জন্ম তারিখ এত এখতালাফ হইতো না। আল্লাহ ন হয় কা হয়তো কোরআন ইবে খনিকিয়ার জন্ম তারিখের ডায়ের বই ন। কোরআন ইবে হইলে ইহকালর শান্তি, ফরকালর মুক্তির বিধান, ইবে জন্ম তারিখের ডায়ের বই ন। এতাল্লাই খনিকিয়ার জন্ম তারিখ কোরআনত লেহি ন দি। তাহলে লেহি দিলে এখতালাফ নইতো, লেহি ন দে দেয় এখতালাফ। 2 নম্বর, নবীর 12 লক্ষ হাদিস আছে। হনা হাদিসত আল্লাহ নবী জন্ম তারিখ আর জন্ম তারিখ এত ইয়ার ন হয়, এতাল্লাই এখতালাফ হয়ে গিয়ে মতবিরোধ এতাল্লাই নবী ন হয় কা হয়তো বাত্ত ফেড়া তো এর বাত্ত ফেড়া তারিখে বে চাই চাই গরু বলাইব, তারিখে বাইলে গ দিব, গরু মরিব, গোস্ত ফেরত যাইব আশা করে নবীয়ে কিছু নহয়। এতাল্লাই তারিখ ন হয়, তারিখ ন হয় দে অবস্থা
তারিখ হইলে অবস্থা হইত বুঝতেছেন নবী হাদিসত ন হয় জন্ম তারিখ এতাল্লাই মতবিরোধ 3 নম্বর আর নবী যেদিন মক্কার মধ্যে মা আমেনার ঘরত জন্মগ্রহণ করে এদিনে মক্কার মধ্যে মই মুরব্বী আছেন না আছে আছে ইতারও নবীর জন্ম তারিখে লেখি ন রাখে হনিকে 40 বছর 6 মাস 16 দিন উদ্দিন নবীর বয়স যে তৈ নবুয়তি লাভ করেন আল্লাহর ফকত্তর কলমার দাওয়াত দিয়ন শুরু করছি 40 বছর পর মুরব্বী গুণ বৈঠকত বসছি হদওয়া এতিম ফুয়া আবদুল্লাহর ঘরত মোহাম্মদ জন্মই দে ইতে বলো নবী এদুও কোটিপতি আছে না মক্কা উগ্র নবী ন বানায় আবার নবীদের ব্যাকুণ বড় নবী বলে ব্যাকুণ বসি বলে বইয়ের শব্দ বইবে জন্ম তারিখ কেনা বাই বড় চাই উগ্রই বলে গালত মধ্যে অল দিয়ে রে হদে মনে হয় রবিউল আউয়াল মাসের 8 তারিখ সোমবারে জন্মগ্রহণ করছি মনে হয় আরোগ্য ইকে চাইর হদে হদর 9 তারিখ ফাল্লা আরোগ্য ফমিকে চাই হদে হয়তো 12 তারিখ ফাল্লার হই ব্যাকুণে একুরেট খনিকে হইতে দিনে 40 বছর আগর তারিখ 40 বছর পরে বায়ে গরত দেয় মতবিরত বিরোধ হইব একতালাফ বিরোধ হইব এতাল্লাই নবীর জন্ম তারিখও একতালাফ বুঝেছিলেন কোরআনতো ন হয় এতাল্লাই একতালাফ নবী হাদিসতো ন হয় এতাল্লাই একতালাফ মুরব্বী হলে রেখে ন রাহে নবীর জবর মুরব্বী হলে এতাল্লাই একতালাফ জন্ম তারিখও একতালাফ কিনলে বুঝছেন না হয়তো মৃত্যু তারিখত খনা একতালাফ আছে নি খনা একতালাফ নাই মাত্তল মারা হতা নবী দুনিয়াতুন আখিরাতের জগতত তশরিফ লগেই দে রবিউল আউয়াল মাসের সোমবারে 12 তারিখ রবিউল আউয়াল মাসের সোমবারে 12 তারিখ দুনিয়াতুন আল্লাহর নবী তশরিফ লগেই কিয়া হদায় একুরেট করে কেন হয় যেদিন নবী দুনিয়াতুন যার বই সাহাবিয়ল ব্যাকুণ কান্নাকাটি গরের ইতারা নবীর জন্ম তারিখ খাঁদে খাঁদিয়ে লেখের নবীর দুশ্মন যারা আছিল কাফের বেঈমান ইতারা নাউজুবিল্লাহ মোহাম্মদ জাহান্নামত গিয়ে বই নাউজুবিল্লাহ ইতার কি নাম হয় দে হিংসা গরি দুশ্মনী গরি তারে কিবে লেখের তৈলি লেহন্যা আছিল মরিবার সমত এন্তাকালত টাইমের মধ্যে নবীর জন্ম তারিখ লেহন্যা আছিল ইবে লেখতে লেখতে আরা পর্যন্ত আইসি এতাল্লাই নবীর জন্ম তারিখের মধ্যে কোনো একতালাপ নাই রবিউল আউয়াল মাসের সোমবারে 12 তারিখ নবী দুনিয়াতুন আখিরাতের জগতের মধ্যে গিয়ে বই সুবহানাল্লাহ এবেলায় ও ভাই খুশি পালন করতে লাগবো 12 তারিখ আসি দেয় যেন সন্দেহ আছে গেই দেয় যেন সন্দেহ নাই নবীর মৃত্যু তারিখত খুশি পালন করো খাঁদেবি দেয় না খাঁদেবি দেন না খুশি পালন করিতে পারি বলে মৃত্যু তারিখ শোক দিবস খাঁদেবে দেয় কেন খুশি পালন করো বাবা কেন নাচানাচি করো খুশি পালন করতে যাই রে বহুত মুসলমানের দুশ্মন হর কাফের হর ওয়াবে হর খানা হরদিন সবে ন বেহস হর কেন হারলে অবা ইন নবীর আদর্শ না নবী তো দুনিয়াতুন 12 তারিখ গিয়ে দেখা দেবি দে না নাচত দেখিলি খনিকি একটা দলিল তাই না সামনে গেই দশ তারিখ 12 তারিখ রবিউল আউয়াল মাসের খাঁদে বোধে না আসে বোধে খাঁদে বোধে রবিউন ফি রবিউন ওয়া নূরুন ফাওকা নূরিন জুহুরুন ফি জুহুরিন সুরুরুন ফি সুরুরিন নবী দুনিয়াতে সিদারা ব্যাকুল খুশি নবী দুনিয়াতে সিদারা ব্যাকুল খুশি এবেলায়ন নবী আসিলে জমিনত আসমানন ন খড়েছিরে জমিন আসমানে ফহর গড়ে অহংকার গড়ে জমিনুর হদ দে ও জমিন তুত্ত নাই কোটি গুণ বড় হদে আসমানের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত তারকা আছে এতাল্লাই আসমান হদে আই বড় আসমানের মধ্যে চন্দ্র আছে এতাল্লাই আসমান হদে আই বড়
আসমানের মধ্যে সূর্য আছে, এতাল্লাই আসমান হদে আয় বড়। আসমান সাতকান, খন আসমান স্বর্ণ, খন আসমান লোয়া, খন আসমান তামা, খন আসমান শেখ ফাতর, খন আসমান ইয়াকুত ফাতর। এন্ডেলে ডানো ডানো আসমান, 500 বছর আন্তাজ ডানো প্রত্যেকটা আসমান। আসমানের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ফেরেশতা আছে, এতাল্লাই আসমান হদে আই বড় জমিনুত্তুন। জমিনে হদ বা আসমান তুই সর্বদিক দিয়ে বড়, কিন্তু একদিক দিয়ে আই জমিন তুই আসমানতুন বড়। দুনু জাহানের বাদশা, তাজেদার মদিনা, সরকার দো আলম, খাতমুল আম্বিয়া, জিগর গুশায়া আমেনা, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব নবীর জমিনের মধ্যে আইসি আসমানত নুয়াই জমিনের জন্মগ্রহণ গজ্জি। নবী তাহানোর দিক দি, নবী আইনুর দিক দিয়ে আই জমিন তুই আসমানতুন বড়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আগর পয়দা না হতে জমিন আ समा पैदा न करते, जमीन आ समा पैदा न करते। এবার রবিউল আউয়াল মাস নবীর জন্য মাসি বেতেরি সলত দেবে। রবিউল আউয়াল মাস, রমজান মাস ফখর করে কে হয়, রমজান মাস হদে ও রবিউল আউয়াল মাস তুই রবিউল আউয়াল মাস আই রমজান মাস বড় কেন? হদে রমজান মাসত 20 রাত তারাবির নামাজ আছে, এতাল্লাই রমজান মাস বড়। রমজান মাসত কোরআন নাযিল হই, এতাল্লাই রমজান মাস বড়। রমজান মাসত সব কদর আছে, এতাল্লাই রমজান মাস বড়। রমজান মাসের মধ্যে 30 রোজা আছে, এতাল্লাই রমজান মাস বড়। রমজান মাসের মধ্যে সেহেরি ইফতারি আছে, এতাল্লাই রমজান মাস বড়। সর্বদিক দিয়ে রমজান বড়। রমজান মাসে ফখর গড়ের, রবিউল আউয়াল মাসে হদ দেওয়া সর্বদিক দিয়ে তুই বড়, একদিক দিয়ে আয় রবিউল আউয়াল বড় কেন? হয় দেওয়া দুনু জাহানের বাদশা, যারা ন বানাইলে দুনিয়া ন বানাইতো, খোদার খোদা এই দুনিয়ার মধ্যে প্রকাশ হইতো। এই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব নবীর রবিউল আউয়াল মাসত আল্লাহ এই দুনিয়াত ফাটাইয়ে, এতাল্লাই নবী আইনুর দিক দিয়ে আই রবিউল আউয়াল মাস তুই রমজান মাসত তুন বড়। সুবহানাল্লাহ। वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैनो फितरत थी, वो आए नगमाए दाऊद में जिनका तराना था, वो आए गिरियाए याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको रब ने गूद की हलवत में पाला था, वो आए जिनकी दम से अर्श आज़म में उजाला था। তাহলে রবিউল আউয়াল মাস নবী আইনুর দিক দিয়ে রে রমজান মাস অত্যন্ত বড় বুঝতেছে। ওয়াবি হলে রবিউল আউয়াল মাসের রমজান অত্যন্ত বড় হদ দে। ওয়াবি হলে রবিউল আউয়াল মাসের রমজান অত্যন্ত বড় হদ দে। ও বুঝতেছে না? শুক্রবারে ফহর করে অহংকার করে কি হরবাহ, শুক্রবারে হদ দে কিয়ামত কায়েম হবো শুক্রবারে। শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ আছে, শুক্রবারে 2 খুতবা আছে, শুক্রবারে আদম বানানি শুরু শেষ শুক্রবার, কিয়ামত কায়েম হবে শুক্রবারে। শুক্রবারে মূসা নবী সফুরারে বিয়া করার শুক্রবারে, শুক্রবারে নূহ আলাইহিস সালামের স্টিমার
যদি পাহাড় লয় লাগিয়ে মুক্তি লাভ করেন শুক্রবারে, বুঝতেছি না? এই সমস্ত বড় বড় হাম্বিয়াগিন শুক্রবারে এতাল্লাই শুক্রবার হদে আই ব্যাকুনতুন বড় রবিউল আউয়াল মাস সোমবারে হদে ওবা শুক্রবার সর্বদিক দিয়ে তুই বড়, তবে একদিক দিয়ে আই সোমবার তুই শুক্রবার তুম বড় কেন? হয়তো দুনু জাহানের বাদশা তাজেদারে মদিনা সরকার দো আলম খাতামুল আম্বিয়া জিগর গোসায়া আমেনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে দুনিয়াতে আইসি নবীর আগমনের দিক দিয়ে আই সোমবার তুই শুক্রবার তুন বড়, সুবহানাল্লাহ। ওয়াবিওয়ালে সোমবার আর শুক্রবার তুন বড় হদ দে, ওয়াবিওয়ালে কি হদ দে সোমবারে বে নবী আইনের দিক দিয়ে শুক্রবার তুন বড়, সুবহানাল্লাহ। রবিউন ফি রবিউন ওয়া নূরুন ফাওকা নূরিন যুহুরুন ফি যুহুরিন সুরুরুন ফি সুরুরিন। বুঝতেছি না? তাহলে ওয়াবি হলে কি হদ দে রবিউল আউয়াল মাস রমজান মাস অত্যন্ত বড় নবী আইনের দিক দিয়ে। শুক্রবার সোমবার শুক্রবার তুম বড় নবী আইনের দিক দিয়ে। আল্লাহ নবী সুবে সাহাবাত টাইমে দুনিয়াতে শেওবা রাইতর শেষ ভাগ দিন শুরু। আল্লাহ নবী রাইতর শেষে দুনিয়াতে সে রাইত খুশি হই দিনের শুরু দিয়ে সুবে সাহাবাত টাইমে দুনিয়াতে সে দিনও খুশি হই। আল্লাহ নবী দুনিয়াত আইবের সময় রাইতরও খুশি করে দিয়ে দিনেরও খুশি করে দিয়ে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী ভূমিষ্ঠ হওয়ার বাদে মা আমেনা ইতিনির দুধ ফান গজিয়ে মাত্র 7 দিন হদিন লওয়া 7 দিন। আবু লাহাবরও কো বাঁধে আসেন ইবেন নাম আসেন দে সোয়াইবা, নাম কি রবা সাদিয়ের সোয়াইবা। আবু লাহাবের নবীর চাচা মক্কার নেতা সুন্দরর বাবা 12 লক্ষ টিয়ার গোলাম আজাদ করতা নবীর মিলাদুল্লাহ আজাদ গজিয়ে 12 লক্ষ টিয়ার গোলাম সোয়াইবাই বে আবু লাহাবর বাঁধে আসেন। বাঁধিয়ে আয়ের হদ্দে আবু লাহাবর নবীর চাচারে হয়তো অনর বাইতে মারা গেই দে 6 মাস আগে আব্দুল্লাহ অনর বাইয়ের গরত গো 14 তারিখে সাদত্তুন সুন্দর ফুয়া জন্মগ্রহণ করলি হদ হাসানা হদইয় তৈলে তুই আজিয়াতুন আজাদ তোরা আজাদ গড়ে দি স্বাধীন গড়ে দিলাম তুই এক কান কে ছেড়ে দুইয়ের নগরিস, সুবহানাল্লাহ। নবীর মিলাদুল্লাহ কাফের আবু লাহাবে বাঁধি আজাদ গড়ের 12 লক্ষ টিয়ার বাঁধি, বুঝতেছি? নবীর মিলাদুল্লাহ আবু লাহাবে বাঁধি আজাদ গড়ের সোয়াইবারে যারা যারা নবীর মিলাদ মানতে লাগবো সিরতর ডাগা হাসে নাই আবু লাহাব যেই দলত গিয়ে তুইও এই দলত যাইবে, বুঝতেছি? যারা যারা মিলাদ পালন করর সিরতর ঠেঙত তলে দিবেল, সিরতরে খড়ে দিবেল দে ঠেঙত তলে। সিরতর ডাগে নাই, সিরত মাইনি নবীর জীবনী 5 ওয়াক্ত নামাজ টুবি দাড়ি জুব্বা রমজান মাসের 30 রোজা হজ জাকাত মিসওয়াক দিলে কুলুব ই নইলে নবীর সিরত। এগিন যারা পালন নগরে শুধু মিলাদ করে এগুলো হইলে আবু লাহাব মিলাদুল্লাহ খুশি পালন বুঝিন নগরে নহমতে নগরে বাঁশর ফিরিত স্লোগান দের কি হয় সিরতুন নবী লাগবে না হযরত কেবলার ঘোষণা, সিরতুন নবী লাগবে না হযরত কেবলার ঘোষণা। সিরতুন নবী বলে লাগবে, সিরতুন নবী লাগবে না মাইনি নবীর জীবনী লাগবে না, নবীর জীবনী লাগবে না মাইনি রমজানের 30টা রোজা লাগবে না, 5 ওয়াক্ত নামাজ লাগবে না, মিসওয়াক লাগবে না, পাগড়ি লাগবে না, কি নাম হয় ডিলা কুলুপ লাগবে না, জাকাত লাগবে না, ওই না 30 পারা কোরআন মজিদ লাগবে না, নবীর 12 লক্ষ হাদিস লাগবে না মাইনি ইয়েনে কেন নলাইব এন্ডিলে হতা কাফের হইব তুই আশেক নবী ওই রে বাসর ফিরে তুন এন্ডিলে হতা কেন হলি ইমান আজাদ করতে। সিরতুন নবী লাগবে না
হযরত কেবলার ঘোষণা স্লোগান বদলায়ের হইবে সিরতুন নবী লাগবে না আবুল আহাবের ঘোষণা আবুল আহাব সিরতুন নবী ন মানে নবীর মান্য মানে কাফের মিলাদর খুশি পালন করণর বাদে খড়া যাইব জাহান্নাম যাইব খড়া যাইব জাহান্নাম যাইব আবুল আহাবকে মিলাদর খুশি পালন করছে সিরতর অক্ষর করে মানি নলয় এতাল্লাই জাহান্নামী তৈরি আবুল আহাবর স্ত্রী সুয়াইবার দুধ ফান গজ্জি আল্লাহ নবী হাত দুধ ফান গজ্জি রে আবুল আহাবর বাঁধি সরি স্ত্রী ন বাঁধি সুয়াইবার দুধ ফান গজ্জি হয় একদিন মা দুধ ফান গজ্জি 7 দিন এরপরে আরোগ্য মেয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা জিবে ওহুদের জমিনত সৈয়দুশ শুহাদা হামজা নবীর চাচা ইবেরা হত্যা গজ্জিলে কাফের হলো 70 গজ্জি ওহুদের জমিনত আল্লাহ নবী বেশি কষ্ট হয় এ হামজা উম্মে হামজা হামজার মার দুধ ফান গজ্জি একদিন 3 জন গিয়ে 4 নম্বরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ ফান গজ্জি 2 বছর 2 বছর ফলর দুধ খাবে বেন্দে 2 বছর তো বেশি নয় নিষেধ আছে বুঝতেছ না বছর বোধকে 3 বছর হাবার 2.5 বছর হাবার 3.5 বছর খাবার না খাবার এই লিমিট আছে তো 2 বছরের পরে দুধ ফান নকরাইবেন 2 বছরের কথা কিতাবত আছে বুঝতেছ না তাহলে বেলা ইউন সার্গ মহিলা আল্লাহ নবীর দুধ ফান করাই 4 নম্বরত হন হালিমা সাদিয়ার বাড়ি আসেন যে তায়েফ হরে বাবা তায়েফ মক্কাতুন বহুত দূরে বনু সাদ গোত্রর নাম কি বনু সাদ গোত্র গ্রাম আবহাওয়া ভালো আছিল কিন্তু গ্রামের আবহাওয়া বর্তমানও ভালো শহরের মধ্যে ব্যক্তি বিল্ডিং দেওয়া রাস্তা দিয়ে এরা একটু না গৌর বাসে কি নাম হয় নাক ফাটে যায় গই শহরের মধ্যে এনে রাস্তা দিয়ে একটু না শুধু বাস কিন্তু ব্যাকিং বিল্ডিং ব্যাকিং গিরোয়া কিন্তু গ্রামের মধ্যে বাসি আছে না গ্রামের আবহাওয়া বেশি ভালো হালিমা সাদিয়ার বাড়ি আসেন তায়েফ এতুন অন্য মহিলা বনু সাদ গোত্রর মহিলা লইরে ইতারা মক্কা শরীফ এগির ফুয়াল হয়ে যাবে আরবের মধ্যে দস্তুর আছিল নিয়ম আছিল শহরতন ফুয়ানি গ্রামত ইতারা ফাইলতো 2 বছর দুধ খাবাইতো মাসে অজ্ঞ বেতন লইতো ইয়ানার হারণে ফুয়ালর গঠন মজবুত হইতো এই হিসেবে আল্লাহ নবীরে গ্রামত ফাটাই দেয় মা আমেনাই হালিমা সাদিয়ার মাধ্যমে কেনে ইতারা ব্যাকুন মক্কা শরীফ এসে ফুয়াল বেললেই দুদুর বাচ্চা বিয়া কুল্লে ফিরি আইবের সমত হালিমা সাদিয়া দুর্বল গাদারও সাওয়ার হইল অন্য মহিলা গাদা গোড়া যেগুলো সাওয়ারে মজবুত আছে লিভারগো বেশি দুর্বল আছে ইবেল্লাই বারবার মহিলা হলো হদ্দু জাতিয়ের হালিমা সাদিয়াল্লাই কিন্তু শেষ পর্যন্ত হদা আর তেতন্ন আরা যাইবই তুই আস্তে আস্তে আইও তোমার গাদা হবে বেশি দুর্বল সাওয়ারি বেকিরেও বেশি দুর্বল বেয়াকুন মক্কা শরীফ যাই ফুয়া বেয়াকুন ফসল ফুয়া বেয়াকুন বাসি লইয়ে মাসে বেতন বেশ পাইব হাদিয়ে বেশ পাইব 2 বছর দুধ খাবে বেগুন লইলে চলি আই হালিমা সাদিয়া বিয়াকুনোর ফরা যাইরা খন দেহের বাচ্চা নাই আল্লাহ নবী আছেন দে এতিম বাপ নাই মা আমেনার হলুদ ইবেরে খনিকে নয় বাপ নাই দেয় সদায় পয়সা কোনো দিব পয়সা দুধ খাওয়াইম দে পয়সা নলয় না পয়সা কোনো দিব এটা লাগবো মেয়ে ফুও আল্লাহ নবীরে নলয় এবার রয়ে গিয়ে হালিমা সাদিয়া ফুঁচছি দেহের দে মা আমেনার হলুদ চাঁদত দিয়ে টাকা 14 তারিখকে চাঁদত তো বেশি সুন্দর অজ্ঞ ফোয়া মরদ ফোয়া এঙ্গরে চাঁদর লইয়ের দেহের দে আল্লাহ নবীর চেহারা মোবারক মুস্কি হাসি দিয়ে আল্লাহ নবী ছোড়ো হয়ে কে হাসি দিয়ে মুস্কি হাসি হালিমা সাদিয়া হদ দে জামাইও ওরা আছে হদ ও আর স্বামী ফুয়া তো নাই ইবে সারা ইবে এতিম ফুয়া লইমা হদ লনা ঐতফারে আল্লাহ ইবের মাধ্যমে আর বরকত দিব আসাল্লাহু আইয়া জাআলা লানা ফিহি বারাকাতান হালিমা সাদিয়ার জামাইয়া হদ দে ঐতফারে এই এতিম ফুয়াইবের মাধ্যমে আল্লাহ আর বরকত দিবলে ফেল লইবের সময় হালিমা সাদিয়াকে হয় মা আমানারও ও মা আমানা তোমার ফুয়াইবে বেশি সুন্দর
এলে চমৎকার ছেলে, লক্ষ্মী ছেলে, আয় গ্রামতান নদে এন কেন সুন্দর তোমার হওয়াইবে। মা আমেনা হালিমা সাদিয়ার হদ ও হালিমা সাদিয়া মক্কা নগরের শহরের মধ্যে আর হওয়ার মতো সুন্দর হওয়ায় আন্ন দেখি। ডাগদিয়ের বিশ্ব নবীর চাচা আব্দুল মুত্তলিব, বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তলিব, আব্দুল মুত্তলিবে হদ দে ও হালিমা সাদিয়া তুই গ্রামত ন দেখো। ও মা আমেনা তুই মক্কা নগরীর শহরের মধ্যে মোহাম্মদের মতো সুন্দর হওয়া ন দেখো। আয় আব্দুল মুত্তলিব বিভিন্ন দেশের মধ্যে সফর করি ব্যবসার নিয়তে। আয় আব্দুল মুত্তলিব আর নাতি মোহাম্মদের মতো সুন্দর হওয়া ন দেখি। সুবহানাল্লাহ। ডাগদিয়ের বলে জিবরাইল ফেরেশতা গায়েবী ভাবে মাটি উঠতে কি হয়। ও মা আমেনা তুই মক্কা নগরীর শহরের মধ্যে ন দেখো। ও মা হালিমা সাদিয়া তুই গ্রামের মধ্যে ন দেখো। ও আব্দুল মুত্তলিব তুই হন দেশতে দিল্লি সুন্দর হওয়া ন দেখো। আই জিবরাইল ফেরেশতা জগতর সরদার, এক সেকেন্ডে আই পুরো দুনিয়া ঘুরিত পারে। শাশ্বত ফাঁক আছে আনতে। আই জিবরাইল পৃথিবীর হন আনাসে কানাসে মোহাম্মদর মতো সুন্দর হওয়ান্ন দেখি। সুবহানাল্লাহ। चाँद से तस्बीह देना ये कोई इंसाफ है। चाँद में तो दाग है मदनी की चेहरा साफ है। वह अहसन मिन कलम तरक़त आईनी व अजमल मिन कलम तलिदिन निसाउ खुलिक़ता मुबर्रअम मिन कुल्लि आइबिन कअन्नका क़द खुलिक़ता कमा तशाउ। কিতাবুল লেহাদ খুতবাতে হিন্দ নামক কিতাব, ওই কিতাবুল লেহা আল্লাহ বলে গায়েবী ভাবে মাটি উঠতি তোয়ারা হনুনি কেন দেহ মোহাম্মদর মতো সুন্দর হওয়া। আয় আল্লাহ হইদি আর সৃষ্টি জগতের মধ্যে মোহাম্মদর মতো সুন্দর হওয়া ন বানায়। সুবহানাল্লাহ। মোহাম্মদর মতো সুন্দর হওয়া ন বানায়। বুঝতে শিনে হালিমা সাদিয়া হুলুল লই হুলুল্লর পরে কিতাবুল লেহেদে একটা দুর্ভিক্ষ চলে তায়েফের মধ্যে। হালিমা সাদিয়ার বাড়ত দুধ নাই। ইবে তজ্ঞ হওয়া আছিল আব্দুল্লাহ। ইবে দুদুল্লাহ সবসময় খান্না হাটে গইত। দুর্ভিক্ষর কারণে দুধ গেই গই। হালিমা সাদিয়ার হদুও দুধ দেতে উঠ আছিল, উঠে গলর বাড়তও দুধ নাই। হালিমা সাদিয়া মোহাম্মদের হুলুল্লয়ের বাড়র মধ্যে যে একটা লাগাইয়ে বাঘ বলদ ভরে দিয়ে গিয়ে দুধে আল্লাহর হুকুমে দুনো জাহানের বাদশার দুধ খাবার হালিমা সাদিয়া অবা দুধুর মধ্যে বাড়র মধ্যে দুতায়ের ফুরে গিয়ে। গাদা যেবে দুর্বল আছিল মেয়ে ফুয়া বিয়া কোনতে গেয়ে গই ফুয়া লয়। ইবে ফরিতে কে পিছনে আর দেশত হয়তো আগে যালে বাগে হাই পিছে যালে সোনার দলা হয়। এ সোনার দলা হয় রে বুঝতে শুনে ফরাই সোনার দলা হয়। গাদাই বেবলে সাওয়ার উঠটি হালিমা সাদিয়া পিছে দিয়ে বসছি, জামাই সামনে বসছি। গাদাই বেবলে সামনে রবি কে নজর নোয়ারের মারদ্দ নোয়ারের। আল্লাহ বলে ইশারাদের হদওয়া হালিমা সাদিয়া দুনো জাহানের বাদশা সমস্ত নবী অলর ইমাম, ইমামর পিছে দিলে নমাজ নইব। মুক্ত দি অল এক কদম সামনে দিয়েইল নমাজ নইব। হন মুক্ত দিয়ে নমাজ নইব। ইবলে সমগ্র দুনিয়ার ইমাম ইবেরে গাদাত পিছে দিল এরে বস্যদা গাদা হনদিন নদৌড়িব। ইবেরে লইরে তুই সামনে বইও জামাইরে পিছই দ গাদা বিজলির মতো দৌড়িব। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া আর নবীরে হুলুল লইরে গাদার সামনে বসে জামাইরে পিছে দিয়ে গাদা ইবে বলে বিজলির মতো দৌড়ের দুর্বল গাদা যাবে সমত পিছে পড়িল। ইদা গাদা বিজলির মতো দৌড়ের যাতে যাতে বলে বনু সাদ গোত্রর অন্য অন্য মহিলা আদা ফতত খরচ করিয়ে হালিমা সাদিয়ার গাদাইবে সামর্মিককে যারগো বিজলির মতো। মেফুয়ালে ফিসতুন সিল্লের ও হালিমা আর ফেলাই জর্গো হারম কি যাবে সমক গাদা যাবে আর আগে যাই ন পারে। গাদা ইবে নে হনইবে অদরগনে গাদা
হালিমা সাদিয়া জবাবদের হদে গাদা অদর্গ গাদার মধ্যে সাওয়ারই দেইবা আরোগ্য ইবে সাওয়ার নরফরত্তুন ফুয়াইবে সাওয়ার নরফরত্তুন আর গাদাইবে বিজলির মতো দূরের সুবহানাল্লাহ চাঁদ সে তসবিহ দেনা ये कोई इंसाफ है चाँद में तो दाग है मुदनी की चेहरा साफ है चाँद में तो दाग है मुदनी की चेहरा साफ है खताय বৈশেষ গরি দেরি যাদের দেহির ইন মিলাদর আলোচনা ওই তারা হইলে আরো হবুতে তিনটা লদিক বয়াঙ্গর ইল্লো হইতো দেব ইন তাকানা যোগ সব বেশি হওয়া ইতারা তাকানা কিরোয়া আবেগ বেশি নবীরে খোদা বানাই ফেলার খোদারে নবী বানাই ফেলার ইয়ে নসাই আবেগ কি আবেগ বৌরা মা ডাহন মারে বউ ডাহনের এল্লই যাই উদের কথা ইতার আত্মা আবেগ আসো বা আলোচনায় গজ্জি দি গত বছর এক জায়গা ফলে গিয়ে তারা অবুক এ হতা তো খনদের নুনি আর কোনো আবেগই না কেন ফোয়ান আমি কে কি বিক্রির ফোয়ান আমি কে এবারে বেশি ফোয়ান নইবেন বেশি আবেগ দেখাইরে নবী বলিরে খোদা বানানো ফেলেবেন ইয়েনও নাই ওইনও নাই দরমিয়ান মধ্যম পন্থা অবলম্বন করুন ইয়েন ইসলামত আছে বিবেক দিয়ে হাম করিবেন আবেগর ফদান্য নদিবেন আবেগও তাকিব বিবেকও তাইব দুনুয়ান দিয়ে পরীক্ষা করে হাম করিবেন চেষ্টা করিবেন বুঝতে শুনে তলে বেলা ইয়েন হই শেষ গরির হালিমা সাদিয়ার এলাকাত তায়েফত বনু সাদ গোত্র দুর্ভিক্ষ এটা গাছগাছালে বিয়াকুম মরে গেছি জমিনের মধ্যে হলে কেন নাই জমিনের কিনাই রবা কেন নাই কিতাবল লেহেদ দে আল্লাহ নবী দে আগমন গরের হলুদ গরি হদে এলাকায় এন গোড়া মেশকম্বরের খুশবু হয়ে সুবহানাল্লাহ আল্লাহ এন দেখে রাস্তা লাগাই দিয়ে দে শুধু মেশকম্বর সৃষ্টি দে পুরো এলাকা খুশবু হয়ে গিয়ে দুনো জাহানোর বাসা ঈদ দে খনা ঈদ দেওয়া আর প্রধানমন্ত্রী আইলে এলাকা খুশবু নয় এলাকা কিনুয় দে এরা গাড়ি ঘোড়া হম চলে রাস্তাঘাট কিছু হামঘরত দে আবার আর খেয়াল করছি দে মেইন রোডত বিস্কেন্দ্র জ্ঞান আছে না কে হয় দে ফার্টিশন দিয়ে দে আমার ফার্টিশনের এক সাইডে রঙর যে আর এক সাইডে ন করে তাই ফুসর করে দি এটা রঙরত দায় মদরস যাই দি আহাদি ভাই এই সাইডে নগরিবে না এই রাস্তার পূর্ব পাশে রঙ করতে লিখব দেবালিবে এই সাইডে নগরিবে পশ্চিম পাশে হদে না ওমা কিয়া হদে এমনি তার এক রহমান এই সাইডে দিয়ে যাইতো না ওই সাইডে দিয়ে যাবো দেতার লাইট না বুঝবি নাই উনি এর দর হয়ে গেই আমার তোরতে ফোন করতে আনাই দে এমনি তো গড়ে দেছো না ইয়াক বিশ্রে লাভ ধরো না ওই সাইডে ন ঘরে ও আশ্চর্য গে আই মানে হারা সন্দেশত বাস গরির সব আরা মানুষ ন ইতারা মানুষ দে শুধু আরা ব্যাকুম গরু সব ওয়া গোসান হই বাস্তব কথা হইতে বিবেক দিয়ে চিন্তা করো ওই ভাষা ন করে কা রঙের ওই ভাষা ধরলে ভালো হইতো না এমনি ন ঘরে ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আর বুঝদান ওরা গোসান হই খারাপ লাভ দে হইতে দুনো ভাষা করে দিবে ওয়া আরাও মানুষ তো আর কি মানুষ যদিও গরিব গোরাবাউল আছে আরও মানুষ আরও গিরোয়া মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আর বুঝিবেলাই তৌফিক দান করক আমিন তলে আল্লাহ নবী গেই দে খুশবু গিয়ে বা কি গিয়ে খুশবু গিয়ে এলাকার মধ্যে দুর্ভিক্ষ আছিল হালিমা সাদিয়ার উড়োর বাড়ত দুতায়ের ফুরে গিয়ে হতো এলাকার অন্যান্য মহিলা হদে হদে আর উড়োর বাড়ত দুধ নাই তার বাড়ত দুধ তার উড়োর বাড়ত দুধ হারমকে হতেইবের গরু চল যেটা চলে উঠ যেটা চলে এটা সরাবে দেয় উঠ যেটা সরে আর গুণে দেয় এবার ডাক্কা ডাক্কি করে জমিন দিয়ে সরিব আর গুণে এটা বাঁধে দিয়ে ইতারা নিয়ে এটা বাঁধে দিয়ে তারপরেও দুধ নেই ইবের বাড়ত দুধ ইবের উডোর বাড়ত দুধ ফুরো রয়ে ইবে বেসের ইতারা আশ্চর্য গিয়ে হতবাদ জেন গরিবে গ এই হামই দলু আমি ফুয়াইবে লনের ফরতুন বরফতিন শুরু হইবে তোরা মনে করছে যে বেতিন ফোয়া তোরা মনে করছে যে বাপ নাই এইবার লনের ফরতুন আর হালত পরিবর্তন গিয়ে আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আমল করিবেন লাই তৌফিক দান করক গত জুমুর মধ্যে একখানে এলাম গজ্জিলাম মসজিদের এসি আলহামদুলিল্লাহ কি ওয়াশ হই পরিষ্কার হই বাতাসর মাশাআল্লাহ বোধ বাই হলে শরীর হই ইতারা দুনিয়া আখিরাত আল্লাহ বালা করি দোক সম্মানে বরহা ইতারার আল্লাহ গদ দিয়াই দোক আমিন হন যারা যারা শরীর হই আল্লাহ দেখি ফেরস্ত হলে লিখি আরও বহুত খামাসও আর ব্যাটারে ফানি হাইম করে এই পিএসর ব্যাটারে আর কি বেশিক্ষণ চাল নথাকে কি হত দে ফানি হাইম এই গুণত কেনা ফাল্লাম করিব আরও 2-1 মাস পরে ওনারা শরীর হবেন যারা তো তৌফিক আছে
আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাকুনের শরীকে বেল্লাই তৌফিক দান করো সেটা হাসুন